আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ঢাকা শহরের বা ঢাকা বিভাগের কিছু ইতিহাস সম্পর্কে জানব সংক্ষেপে। প্রথমেই আমরা যদি দেখি যে আয়তন কত, ঢাকা বিভাগের বা ঢাকা শহরের আয়তন কত। আয়তন হচ্ছে 1463.60 বর্গ কিলোমিটার। তাহলে ঢাকার আয়তন কত? 1463.60 বর্গ কিলোমিটার। কিন্তু এটা যদি আমরা আবার মাইল হিসেবে করি, মাইল হিসেবে করলে হবে 565.10 বর্গ মাইল। তাহলে ঢাকার আয়তন কত? 1463.60 বর্গ কিলোমিটার অথবা 565.10 বর্গ মাইল। যে জনপদের অন্তর্ভুক্ত ছিল, আমরা জানি কি ঢাকা বিভাগটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। কোন জনপদের? বঙ্গ জনপদের। যে নদীর তীরে অবস্থিত, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রথম রাজধানী হয় ঢাকা, প্রথম রাজধানী হয় 1610 সালে। তাহলে প্রথম রাজধানী হয় কখন? 1610 সালে। ঢাকার পূর্ব নাম কি ছিল? ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। মোট রাজধানী হয় কতবার? ঢাকা মোট রাজধানী হয় 5 বার। সালগুলো যদি আমরা দেখি, যে প্রথম রাজধানী হয় 1610 সালে। এর পরবর্তীতে আবার রাজধানী হয় 1660 সালে। তারপরে আবার হয় 1905 সালে। 1905 সালে 1905 সালের পরে আবার হয় 1947 সালে। 1947 সালে এবং সর্বশেষ হয় 1971 সালে। তার মানে স্বাধীনতার পূর্বে ঢাকা রাজধানী হয় মোট 4 বার, আর স্বাধীনতার পরবর্তীতে সহ মোট রাজধানী হয় 5 বার। ঢাকার ইংরেজি বানান। ঢাকার ইংরেজি বানান পূর্বে ছিল ঢাকা। পূর্বে কি ছিল? ঢাকা। কিন্তু বর্তমানে ঢাকার ইংরেজি নাম ঢাকা। এরপরে আমরা যদি ঢাকার সাথে সংশ্লিষ্ট কিছু সাল এবং ঘটনা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 16 জুলাই 1610 সালে ঢাকা প্রথম রাজধানী হয়। তাহলে ঢাকা প্রথম রাজধানী কখন হয়? 1610 সালের 16 জুলাই। এরপর 1645 সালে। 1645 সালে কি হয়? যে শাহ সুজা ঢাকায় বড় কাটরা নির্মাণ করেন। তাহলে বড় কাটরা কখন নির্মাণ করেন? 1645 সালে। কে নির্মাণ করেন? শাহ সুজা। তারপরে 1649 সালে। 1649 সালে চকবাজারে চুড়িহাট্টা মসজিদ নির্মিত হয়। তাহলে চুড়িহাট্টা মসজিদ কোথায় অবস্থিত? চকবাজারে অবস্থিত। এবং সেটা নির্মিত হয় কত সালে? 1649 সালে। 1666 সালে ফরাসি পর্যটক টেভার্নিয়ার ঢাকা ভ্রমণ করেন। তাহলে টেভার্নিয়ার কবে বা কত সালে ঢাকা ভ্রমণ করেন? 1666 সালে। আর 1829 সালে ঢাকা প্রথম বিভাগ হয়। 1829 সালে। আর 7ই ডিসেম্বর 1901 সালে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। তাহলে ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় কত সালে? 7ই ডিসেম্বর 1901 সালে। এরপরে আমরা যদি দেখি যে ঢাকা 1976 সালে কি হয়? ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠিত হয়। তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠিত হয় কত সালে? 1976 সালে। আর প্রথম সিটি কর্পোরেশন হয় কত সালে? প্রথম সিটি কর্পোরেশন হয় 1990 সালে। এবং তখন প্রথম মেয়র ছিলেন আবুল হাসনাত। কে ছিলেন? আবুল হাসনাত। আবুল হাসনাত। তিনি কিন্তু নির্বাচনের মাধ্যমে এমনিতে প্রথম সিটি কর্পোরেশনের মেয়র হন। আর সিটি কর্পোরেশন নির্বাচন হয় প্রথম 1994 সালে। আর প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ। প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ
হানিফ। এবং পহেলা ফেব্রুয়ারি 2012 সালে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এই ছিল মোটামুটি আজকে ঢাকা সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।